নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘাড়ে ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয়। ঘাড়ের টিস্যু ক্ষয় হয়ে গেলে হয়, বয়স হলে হয়, দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপে কাজ করলে হয় বসে বসে, তাদের এই সমস্যা কিন্তু বেশি হয়। যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ করে বা দীর্ঘক্ষণ ফোন দেখে, ঘাড় ঝুঁকে, এর কারণেও কিন্তু ঘাড়ের মধ্যেকার হাড়ে ফাঁক হয়ে যায়। যাদের সার্ভাইকাল স্পন্ডেলাইটিস রয়েছে তাদেরও ঘাড়ে ব্যথা হতে পারে। কোনো কারণে স্পাইনাল কর্ডের কোনো টিস্যু ফুলে গেলে বা স্লিপ ডিস্ক হতে পারে, সেখান থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়। কোনো দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেলে সেই ব্যথা কিন্তু বহুদিন থাকে। পেশিতে টান লাগলে মাঝে মধ্যেই কিন্তু তখন ব্যথা বাড়ে। বসার ভঙ্গিমা যদি ভুল হয়, ত্রুটি থাকলে তাতেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। বাঁকাভাবে শুয়ে থাকলেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়, বা চাপ পড়ে ঘাড়ে, সেখান থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে। এই ধরনের বিভিন্ন রকম কারণে কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। সমস্যা হলে ঘাড়ে ব্যথা হতে পারে, বিভিন্ন সমস্যা, মানসিক চাপ থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে, অবসাদ দুশ্চিন্তা থেকেও ঘাড়ে ব্যথা হয়। অনেক সময় বিছানায় শুয়ে বই পড়লে বা শুয়ে শুয়ে টিভি দেখলে, উপুড় হয়ে শুয়ে ল্যাপটপে কাজ করলে সেখান থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়, পেশিতে টান ধরে, এইভাবেও কিন্তু ঘাড়ে ব্যথা। অতএব ঘাড়ে ব্যথার বিভিন্ন কারণ আছে। এই ঘাড়ে ব্যথা যদি বেশি বাড়াবাড়ি হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তাছাড়াও কিন্তু আপনি যদি এক্সারসাইজ করেন, নেক এক্সারসাইজ, আপনার ব্যথা খুবই ভালো থাকবে, ভালো হয়ে যাবে। এরকম ব্যথা হবে না, মাথা তুলতে পারবেন না, বা ঘাড়ে ব্যথা করতে করতে শুয়ে পড়া, এই সমস্ত কিন্তু অসুবিধে আপনার এক্সারসাইজ যদি করেন ঘাড়ে ব্যথার, তাহলে আপনারা খুবই ভালো থাকবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কী কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে। তাহলে চলুন আমরা আজকের ঘাড়ের কিছু এক্সারসাইজ দেখাবো আপনাদের। যাদের যদি ঘাড়ে ব্যথা হয়, ডাক্তার দেখিয়েছেন, স্পন্ডেলাইটিস বা আর্থারাইটিস এই কারণে যদি হয়, তাহলে এক্সারসাইজে আপনারা অতি ভালো হয়ে যাবেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। চলুন তাহলে আমরা দেখে নিই আপনারা কি এক্সারসাইজ করবেন। নেক এক্সারসাইজ, সাইড টু সাইড, 2 3, শ্বাস নিতে নিতে যাওয়া, ছাড়তে ছাড়তে ফিরে আসা সেন্টারে, 4 5 6 7 8 9 10। শ্বাস নিতে নিতে ঘাড় ওপরের দিকে টান, শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে নিচের দিকে চিবুকটা ঠেকানো। 2 3 4 5 6 7 8 9 10। সাইডে বেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা, 1 2 3 4 5 6 7 8 9 10। One, neck circling, 2 3 4 5 6 7 8 9 10। Anti-clock, মাথা ঘুরলে চোখ বুজিয়ে একটু বসে থাকবে। 2 3 4 5 6 7 8 9 10। চোখ বুজিয়ে একটু বসো। খাটটা টেনে থাকবে,
1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে 1 1 2 হাতের তালুটা দিয়ে ঠিক আমাদের যে চোয়ালের হাড়টা আছে হাড়েতে চাপটা 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 পেছনে ধর চাপ দাও হাত মাথা দিয়ে হাতটাকে চাপ দেবে ঠেলবে দুটো কোনোটাই সরবে না একই জায়গায় থাকবে কিন্তু এর মানে প্রেসার দিতে হবে মাথা থেকে হাতকে হাত দিয়ে মাথাকে হাতটা সোজা 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 যখন ইচ্ছে বসে করতে পারবেন চেয়ারে বসে করতে পারেন বিছানায় বসে করতে পারেন একটা হাতের কনুইটাকে ধরা পেছন দিক দিয়ে যে কনুইটা ধরবে হাতটা নামিয়ে দিতে হবে 1 2 ওটা 10 কাউন্ট এটাও 10 1 2 3 4 5 6 7 8 9 10 তিনটে করে সেট বা দুটো সেট করতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 ছেড়ে দাও রেস্টে যাও রিল্যাক্স 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 ইওর মাইন্ড রিল্যাক্স ইওর হোল বডি প্রত্যেকটা এক্সারসাইজ 3 বার করে করবেন